নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা অ্যাস্ট্রো ট্যারোট কনসালটেন্ট চলে এসেছি আজকে একটি নতুন ট্যারোট কার্ড রিডিংয়ের সাথে। তো আজকে যেটা দেখব যে আপনার পার্টনারের পিওর লাভ ফিলিংস আপনার জন্য কারেন্টলি কি আছে সেটা দেখব। তো রিডিংটা সকলেরই জন্য, জেন্ডারের কোনো ইস্যুস নেই, মেল ফিমেল সকলেই দেখতে পারেন, ম্যারিড আনম্যারিড সকলেই দেখতে পারেন। যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এনার্জি এক্সচেঞ্জের জন্য। অ্যাস্ট্রোলজি ভিডিও আমি শনির গোচর মীন রাশিতে আমি সিরিজটা আপলোড করেছি, আর একটা ভিডিও চলে আসলে সিরিজটা পুরো কমপ্লিট হয়ে যাবে, তো আপনাদের দেখার অনুরোধ রইল। তো চলুন দেখি যে আপনার পার্টনারের এই মুহূর্তে কি লাভ ফিলিংস, ট্রু লাভ ফিলিংস আপনার জন্য রয়েছে। আচ্ছা, প্রথমে আমি লাভ ফিলিংসগুলো বার করে নিচ্ছি, দেন আমি ক্ল্যারিফাই করবো প্রত্যেকটা, ঠিক আছে? তো হর হর মহাদেব। স্ট্রং বন্ডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, বাহ নাইস। আপনার সাথে স্ট্রং বন্ডিং এবং আন্ডারস্ট্যান্ডিং উনি ফিল করছেন। আই হ্যাভ টোল্ড মাই ফ্যামিলি অ্যাবাউট ইউ। ফ্যামিলিতে যাদের আসেন মানে অসুবিধা হচ্ছিল তাদের কিন্তু উনি এবার ফ্যামিলিতে বলেছেন। কার্ডটা কোথায়, সরি একটু দেরি হলো। আই স্টক ইউ, বাহ উনি আপনাকে স্টক করছেন, ঠিক আছে? নাথিং এলস ম্যাটার, আই ফিল উই আর মিন টু বি টুগেদার। কোনো কিছু ম্যাটার করে না, কিন্তু উনি মনে করেন যে আপনারা আবার এক হবেন। এই প্রত্যেকটা আমি ক্ল্যারিফাই করবো, শেষ অবধি থাকবেন, ঠিক আছে? সামটাইমস আই ফিল ইউ ডিজার্ভ বেটার দ্যান মি। কখনো কখনো উনি ফিল করেন যে আপনি ওনার থেকে একজন বেটার কাউকে ডিজার্ভ করেন, ফিল করেন, কিন্তু আপনাকে তো স্টক করছে। লাস্ট দেখে নি কি আছে বটম অফ দ্য ডেক। ইট উড বি বেটার ইফ উই নেভার মেট। ওকে, চলুন আমি প্রত্যেকটা কার্ড আমি ক্ল্যারিফাই করছি, ঠিক আছে? সো প্লিজ ডিভাইন গাইড মি। হর হর মহাদেব। আমার ভিউয়ার্সের মনের মানুষের স্ট্রং বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং যে কার্ডটা এসেছে, ক্ল্যারিফাই মি, প্লিজ ক্ল্যারিফাই মি, প্লিজ ক্ল্যারিফাই মি। ওকে, দুটো কার্ড চলে এসছে এখানে, হুইল অফ ফরচুন অ্যান্ড দ্য 9 অফ কাপস। আচ্ছা, এই কার্ডটাও এসেছিল, আমি এটাও নিচ্ছি। দ্য সান কার্ড, ওকে, দ্য কাপস। আপনাদের সামনেই রাখলাম কার্ডগুলো। দেখুন উনি আপনার সাথে এখন স্ট্রং বন্ডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ফিল করতে পারছেন। কেন ফিল করতে পারছেন? কারণ আপনাদের যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা কিন্তু অনেকের এখানে কিন্তু ওপর থেকেই ঠিক হয়ে এসেছে, ঠিক আছে? আপনাদের মধ্যে একটা পিওর কানেকশন আছে, যে কানেকশনটার মধ্যে সমস্যা ছিল সেই জন্য হয়তো আপনাদের এখন ব্রেকআপ হয়েছে, কিন্তু সমস্যাটা মানে বন্ডিংটা কিন্তু ডিভাইনের তরফ থেকেই আছে। হুইল অফ ফরচুনের কার্ডটা মানে বোঝাচ্ছে যে আপনি ওনার জীবনে সব সময় কিন্তু একজন অ্যাঞ্জেলের মতো, ঠিক আছে? যখনই যে সময় যতটা সময় আপনারা একসাথে কাটিয়েছেন সব সময় ওনার লাইফে দেখবেন কিছু না কিছু ভালো কিছু হয়েছে। উনি হয় লাইফে গ্রোথ করেছেন, কেরিয়ারে গ্রোথ করেছেন, আপনার গাইডেন্স পেয়ে উনি গ্রোথ হয়েছে, ওনার কিছু না কিছু ওনার ভালো কিছু হয়েছে। সেই ভালো কিছুটা উনি এখন আন্ডারস্ট্যান্ড করতে পারছেন বলেই উনি আপনার লাইফে আপনাকে উইশ ফুলফিলমেন্ট মনে করছে এবং আপনার সাথে আরও একবার সম্পর্কটা ফ্রেশ স্টার্ট উনি করতে চান। ফ্রেশ স্টার্ট করতে চান কারণ উনি ভাবছেন যে যে বন্ডিংটা আছে, যে আন্ডারস্ট্যান্ডিংটা আপনার সাথে আছে সেটা অন্য কারোর সাথে সম্ভব নয়, এই জন্য আপনাকে মিসও করছে, ঠিক আছে? তো সুন্দর একটা মেসেজ দিয়ে আজকে রিডিংটা শুরু হলো।
তো হুইল অফ ফরচুন মানে এটাও কিন্তু বোঝায় যে ডিভাইন টাইমিংয়ে সব কিছু ঠিক হবে। আর একটা জিনিস বলে দিই, যে পরিস্থিতিটা আপনাদের চলছে, আপনাদের তো বর্তমানে একটু খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েই আপনারা যাচ্ছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনসে রয়েছেন। তো এই পরিস্থিতিটা কিন্তু চেঞ্জ হবে, এটা একটা চাকার মতো, মানে ভালো পরিস্থিতি যেটাই আছে, খারাপ যে সিচুয়েশনসের মধ্যে রয়েছেন সেই খারাপ সিচুয়েশনসটা চেঞ্জ হয়ে যাবে। আর যারা এখানে কন্ট্যাক্ট সিচুয়েশনসে আছেন তবুও দেখছেন পার্টনারের লাভ মেসেজ, তাদেরকে বলি যে তাদের সিচুয়েশনস আরও ভালোর দিকে হবে, আপনারা নিজেদের মধ্যে আরও বেশি বন্ডিংটা স্ট্রংলি ফিল করতে পারবেন। তো আজকে রিডিংটা শুরুই হলো খুব সুন্দর একটি মেসেজ দিয়ে, ঠিক আছে? তো চলুন এবার দেখি যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনসে রয়েছেন, যে আই হ্যাভ টোল্ড মাই ফ্যামিলি অ্যাবাউট ইউ, যে আপনাদের হয়তো ফ্যামিলি নিয়ে কোনো ব্যাপার ছিল, ইস্যুস ছিল, ফাইনালি উনি ফ্যামিলিকে জানিয়েছেন। 10 অফ সোর্ডস, এম্পারারের কার্ড অ্যান্ড দ্য এমপ্রেসের কার্ড। বাহ, এম্পারার আর এমপ্রেস অ্যান্ড দ্য 10 অফ সোর্ডস। যাবে কোথায় বন্ডিংটা? আপনারা হয়তো হায়ার লেভেলের, প্রথমেই যেটা আসলো বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং, এমনি এমনি হয়েছে, সেটা এমনি এমনি তো নয়। এই সম্পর্কতে আপনাদের কিন্তু টুইন ফ্লেম জার্নিতে আছেন, বা হায়ার লেভেলের সোলমেট কানেকশানে আপনারা আছেন, ঠিক আছে? আছেন যে কানেকশানটা তো সহজে ভাঙার নয়। এখানে ফ্যামিলি, এখানে তৃতীয় ব্যক্তি হিসেবে কাজ করেছে আপনাদের মধ্যে। একটা সময় আপনাদের মধ্যে এই ফ্যামিলি যারা আপনাদের সম্পর্কটা কিন্তু মানতে চায়নি, সেই সম্পর্ক মানতে চায়নি বলে আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনসের হয়েছে, এবং উনি আপনার প্রমিস ব্রেক করেছিল। কারণ আপনাদের তো একটা সোল কানেকশন আছে, আপনারা তো ঠিক করেছিলেন যে আপনারা হচ্ছে যে বিয়ের জায়গায় যাবেন, এই সম্পর্কটা পরিণতি বিয়েতে গিয়ে পাবেন, কিন্তু সেটা আপনার পার্টনার সেই সম্পর্কটা মানে সেই প্রমিসটা ব্রেক করেছে। কারণ ব্রেক করেছে কেন? এখানে ব্রেক করেছে, থার্ড পার্টি হিসেবে কাজ করেছে এখানে ফ্যামিলি। অনেকেরই ফ্যামিলি এখানে মানতে চায়নি বলে এখানে আপনার পার্টনার আপনাকে ইগনোর করেছে, আপনার সাথে প্রমিস ব্রেক করেছে, মিথ্যা কথা বলে বেরিয়ে চলে গেছে। এখন কিন্তু এইটা উনি বুঝতে পারছেন যে এখন উনি বর্তমানে যে ফ্যামিলিকে জানিয়েছেন, তার কথা বলেছেন, কিন্তু আপনি হয়তো জানতে পারছেন না, কারণ এম্পারারের কার্ড এখানে কিন্তু উনি শো করছেন না, ওনার ফিলিংসটা উনি কিন্তু শো করছেন না, হাইড করে রেখেছেন, ঠিক আছে? নেক্সট কার্ড হচ্ছে আই স্টক ইউ। স্টক তো করবেই, সেটা তো বুঝতেই পারছেন, কারণ আপনারা দুজনাই একে অপরের জন্যই তৈরি হয়েছেন, এরকমই দেখতে পাচ্ছি। আজকের যারা রিডিং রয়েছেন তাদের জন্য এই মেসেজটাই আমি পেলাম। ট্যারট কার্ডের এনার্জি সবসময় চেঞ্জ হয়, তবু আজকে যারা দেখছেন তাদের জন্য বলছি, তারা একে অপরের জন্যই কিন্তু বেশিরভাগ তৈরি হয়েছেন। তো এটা টেম্পোরারি কিছু ব্রেক দেখা যাচ্ছে। স্টক তো উনি করবেনই, সেই জন্য তো দেখি স্টক কেন করছে। ওভার 4 অফ সোর্ডস, 2 অফ পেন্টিকলস অ্যান্ড 2 অফ ওয়ান্ডস। ওকে, আপনারা হয়তো এঞ্জেল নাম্বার 222 যদি দেখতে পান তাহলে কিন্তু আজকের এই রিডিংয়ে আপনার জন্য কিছু মেসেজ আছে। স্টক ইউ, উনি আপনাকে স্টক করছেন। স্টকটা যে কোনোভাবেই করতে পারেন, অনলাইন অফলাইন যে কোনো, মানে স্টকটা শুধুমাত্র কিন্তু অনলাইনই করে তা কিন্তু না, অফলাইনও হতে পারে, কারণ কোথা দিয়ে করছে সেটা কিন্তু বোঝা যায় না, কারণ অনেকে তো এখানে ব্লক করে রেখেছেন, এখনই বলবেন, সেই জন্য বলছি। কারণ আশেপাশে কাউর থেকে হয়তো খোঁজ খবর নিচ্ছে বা কিছু, সেটাও স্টক করা বলে। বা হচ্ছে এই যে ট্যারট কার্ড দেখছেন, এটাকেও কিন্তু স্টক করা। তো উনি সিচুয়েশনসে তো জাগলিং, আপনার পার্টনার তো এটা খুবই অ্যাজ ইট ইজ কমন ব্যাপার, সিচুয়েশনসের মধ্যে জাগলিং করেন, ভাবেন সবসময় আপনার কথা, কিন্তু সঠিক সময়ের জন্য উনি সর্বদাই ওয়েট করে রয়েছেন। ওভার থিঙ্কিং করছে কেন? ওভার থিঙ্কিং যতটা করার দরকার নেই তার থেকে বেশি চিন্তা করছেন। কেন চিন্তাটা করছেন? কারণ ওনার হয়তো এই যে ফ্যামিলি এখানে একটা রোল প্লে করেছে, আগেই বললাম, ফ্যামিলি এখানে কিছু বাধা সৃষ্টি করেছে, এখনও হয়তো পুরোটা মানতে চায়নি, এখনও উনি ওনার দিক থেকে ঠিক, কিন্তু অনেকের ফ্যামিলি এখানে এখনও না বলেছে, যে না আমরা এখনও ভেবে দেখিনি, আমরা পরে ভেবে দেখবো, এইরকম টাইপের। সেই জন্য সিচুয়েশনসের মধ্যে কিন্তু জাগলিং করছে উনি,
যে এখনও তো ফ্যামিলি মানেননি, ঠিক আছে, এবং সঠিক সময়ের জন্য উনি অপেক্ষা করছে, কিন্তু আপনাকে স্টপ করছে এই কারণে যে আপনার গতিবিধিটা জানার প্রয়োজন করছে, কারণ অতক্ষণ যদি আপনি চলে যান এরকম একটা ফিল হচ্ছে, তাই না? যতক্ষণে ফ্যামিলি মানলো ততক্ষণে হয়তো সব কিছু শেষ হয়ে গেল, সেই জন্য কিন্তু উনি ওভার থিঙ্কটা করছেন। ফ্যামিলিকে বলেছেন, কিন্তু ফ্যামিলি এখানে হয়তো পুরো জায়গাটা এখনো এগ্রি করেনি। নাথিং এলস ম্যাটার বাট ইউ, আই ফিল উই আর মিন টু বি টুগেদার। ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো কিছুই কোনো কিছুতে ম্যাটার করে না, জাস্ট উনি ফ্যামিলিকে জানিয়েছেন, যদি না মানে তখন অন্য কিছু ভাববেন। এখন উনি মনে করছেন যে আপনারা এক হবেনি, ঠিক আছে। কুইন অফ ওয়ান্ডস কেন মনে হচ্ছে ওনার? কুইন অফ ওয়ান্ডস, 9 অফ সোর্ডস অ্যান্ড 10 অফ ওয়ান্স। ওকে, দেখুন এখানে তো আপনার পার্টনার ভীষণ একটা না রিগ্রেট, একটা এনার্জির মধ্যে রয়েছেন, উনি রিগ্রেটের মধ্যে রয়েছেন, যে জিনিসটা করেছেন সেটা উনি ভালো করেননি। ফ্যামিলিরও অনেক রকমের দায়িত্ব ওনার ওপরে রয়েছে, উনি বাড়ির বড় হোক ছোট হোক যেই হোক না কেন ওনার ওপরে কিন্তু প্রচুর রেসপন্সিবিলিটি আছে। দেখুন, একজন রেসপন্সিবিলিটি আছে বলেই না উনি এই জাগলিং সিচুয়েশনসটার মধ্যে রয়েছে, যেটা আমি আগের কার্ডটাই পেলাম। কেন জাগলিং সিচুয়েশনসটা রয়েছে? কারণ উনি চান যে সকলে সুন্দর করে, ওনার ফ্যামিলিও মেনে নিক এবং সুন্দর করে আপনারা এক হয়ে যান। উনি তো বুঝতে পারছেনই আপনার সাথে একটা বন্ডিং রয়েছে, কিন্তু সেই বন্ডিংটা তো ওনার ফ্যামিলির লোক বুঝতে পারছেন না। ফ্যামিলি যে সমস্যাগুলো দেখছে সেইগুলোকে অ্যারাইজ করে আপনাদের সম্পর্কটা মানতে চাইছে না। তো এই বিষয়গুলো কিন্তু অনেক বার্ডেন ওনাকে দিচ্ছে, এবং পাস্টে যে জিনিসগুলো আপনার সাথে উনি করেছেন তার জন্য ডিপলি রিগ্রেট, ডিপলি মানে রেসপন্সিবিলিটিটা উনি ওনার ওপরেই নিচ্ছেন, যে হ্যাঁ উনি স্বীকার করছেন যে ওনার কারণে এখানে সম্পর্ক নষ্ট হচ্ছে বা নষ্ট হয়েছে। রাতে এই এত কিছু ভেবে ভেবে কিন্তু উনি ঘুমোতে পারছেন না এই কারণে যে আপনাকে ওনার মনে হচ্ছে যে আপনাকে ছাড়া উনি চলবেন না। যে ফিলটা, যে হয় না, যেটা বন্ডিং তৈরি হয়ে গেলে সেই বন্ডিংটাকে, একটা সুন্দর বন্ডিংকে কেউ ছিঁড়ে ফেলতে চায়? কেউ একটা ভালো মানুষকে কি জীবনে হচ্ছে যে চলে যেতে দিতে চায়? কেন দিতে চায় না বলুন তো? কারণ একটা মানুষ ভালো পাওয়াটাই তো খুব মুশকিল আজকালকার দিনে। তো সেরকম একজন কাইন্ড হার্টেড, সফট হার্টেড একজন গাইডার হচ্ছে যে সর্বদা আপনি দুজনা মিলে সম্পর্কটাকে গ্রো আপ করার চেষ্টা করেছেন, একটা স্ট্রং বন্ডিং করার চেষ্টা করেছেন, সুন্দর করে সম্পর্কের ফাউন্ডেশন তৈরি করার চেষ্টা করেছেন, যার সাথে সর্বদাই থাকলে একটা ভালো কিছুই তৈরি হবে। এই দুনিয়ায় ভাঙাটা খুব সোজা, কিন্তু আপনি মনে করেন যে না, এই যতই সমস্যা হোক সেটাতে আমরা ধরে রেখে একটা স্ট্রং বিল্ডিং আমরা তৈরি করব। এরকম মানসিকতার একজন মানুষ, তো তাকে তো তার পার্টনার হারাতে চাইবে না, বা তার গুরুত্বটা যে সে বুঝবে, এটা খুবই একটা কমন ব্যাপার না? তো উনি ভাবছেন যে এই কতদিনে এই ফ্যামিলি মানবে, কতদিনে এই সমস্যা আপনার সাথে ঠিক হবে, এই জিনিসগুলো ভেবে, বা পুরনো আপনার সঙ্গে যে জিনিসটা করেছেন সেইগুলো ওনার প্রতি ভীষণভাবে বার্ডেন করছে ওনাকে। উনি রেসপন্সিবিলিটি নিচ্ছেন যে হ্যাঁ ওনার দোষের জন্যই আপনাকে মিথ্যা প্রতিশ্রুতিও দিয়েছিল, সেই প্রতিশ্রুতিও উনি রাখতে পারেননি, ওনার দোষের জন্যই সম্পর্ক নষ্ট হয়েছে। ঠিক আছে, তো চলুন দেখি নেক্সট দিয়েছে সামটাইমস আই ফিল ইউ ডিজার্ভ বেটার দ্যান মি। কখনো কখনো ফিল করেন যে আপনি ওনার থেকে একজন বেটার পার্সনকে ডিজার্ভ করেন, তাই তো? কতদিন ধরে উনি আর এই রকম ধরনের সিচুয়েশনসের মধ্যে থাকবেন আপনি? দেখি আর কি আছে। টু অফ পেন্টিকলস, 7 অফ সোর্স অ্যান্ড টাওয়ার। দেখুন, এখানে লাস্টে জিনিসটা হলো যে আপনার সাথে যেটা করেছে সেটা উনি ঠিক করেননি। এখানে অনেকে রেসপন্সিবিলিটি নেয়নি, মিথ্যা কথা বলেছে, ট্রাস্ট মানে হঠাৎ করে না আপনাদের মানে সাডেন ব্রেক হয়ে গিয়েছে সম্পর্কটাতে, সাডেন উনি ব্রেক করেছেন। তার ব্রেক করার একটা মেন ইস্যুসও একটা ইস্যুস কিন্তু এখানে ফ্যামিলি ইন্টারফিয়ারেন্সও আছে, কিন্তু সেই জন্য দুদিকে উনি জাগলিং করে করে আপনার যে বিশ্বাসটা, আপনারা যে মনে করেছিলেন যে এক হব, একসাথে থাকবো, সেই ট্রাস্ট যেটা প্রমিস করেছিল, আগেও বললাম, সেই
প্রমিস ভেঙেছে, সম্পর্কের ফাউন্ডেশনটা হট করে ভেঙে দিয়ে গিয়ে চলে গিয়েছেন। তো উনি তো সেটা এখন রিয়েলাইজ করছেন না, এখন তো ভগবান ওনাকে রিয়েলাইজেশনস হচ্ছে ধীরে ধীরে, যে যত ওনার রিয়েলাইজেশনস কিন্তু হচ্ছে, তখন উনি মনে করছেন যে এইরকম একটা ওনার মতো মানুষের থেকে আপনি ওনাকে কিন্তু বেটার একজন মানুষকে ডিজার্ভ করেন। দেখুন লাস্টেই এইটা এসেছিল যে ইট উড বি বেটার ইফ উই নেভার মেট, তাই তো? ঠিকই তো, এর থেকে ভালো হতো যদি আমরা মিট না করতাম, তাহলে এত কিছু হতো না, আপনি একজন ভালো মানুষকে পেয়ে যেতেন, আপনার লাইফটা খুব সুন্দর হয়ে যেত। কেন বলছেন ওটা, ইট উড বি বেটার ইফ উই নেভার মেট? কেন বলছে দেখি কেন বলছে। কুইন অফ সোর্ডস অ্যান্ড দ্য ডেভিল কার্ড। হ্যাঁ, কারণ উনি আপনার সাথে যে বিহেভটা করেছেন সেটা হচ্ছে যে ওনার ফ্যামিলির লোকের বা মায়ের যারই ইন্টারফিয়ারেন্সে হোক বা নিজের কিছু টক্সিসিটির জন্যই হোক, নিজের টক্সিসিটিও রয়েছে এখানে, শুধু ফ্যামিলি ইন্টারফিয়ারেন্স নয়, নিজের টক্সিসিটি, খারাপ বিহেভিয়ার, এই সমস্ত জন্যও কিন্তু উনি সম্পর্কটা নষ্ট করেছেন, কারণ এই ধরনের বিহেভটা আপনি কিন্তু ডিজার্ভ উনি করেন না। তো কখনো কখনো হঠাৎ করে ওনার মনে হচ্ছে যে সাডেনলি আপনার কাছে চলে আসি, সমস্ত জিনিসটা রিজলভ করে নিই, আবার সব কিছু ঠিক করে নিই। পরক্ষণে আবার মনে হচ্ছে যে এখানে তো অনেক রকমের বাধা বিঘ্ন রয়েছে, এই সম্পর্কটা কি করে ঠিক হবে। সরি। তো এই তো ছিল আপনাদের লাভ মেসেজ আপনাদের তরফ থেকে। তো একটা ডিভাইন গাইডেন্স দেখে নিই কি দিচ্ছেন ডিভাইন। দেখে 3 of Pentacles and দেখে কি বলছে নাইট অফ পেন্টিকলস। দেখুন আপনি এখানে ডিভাইন গাইডেন্স এটাই দিচ্ছে, আপনি যদি স্টাক সিচুয়েশনসের মধ্যে থাকেন, যে আপনি বুঝতে পারছেন না যে এই সম্পর্কটাকে ক্যারি ফরওয়ার্ড করবেন না করবেন না, আপনিও কিন্তু যদি দ্বন্দ্বের মধ্যে থাকেন, ফেঁসে আছেন এইটা যদি মনে হয়, কারণ অনেকেরই ক্ষেত্রে যদি এমন তো আছে যে সম্বন্ধ দেখছে অথচ আপনার পার্টনারও আসছেন না, আপনি কি করবেন বুঝতে পারছেন না, সেক্ষেত্রে ডিভাইনের একটা গাইডেন্স এটাই যে আপনি এমন কাউর থেকে একজন পরামর্শ নিন যে মানুষটা আপনার এই সিচুয়েশনসটা বুঝে আপনাকে একটা সুন্দর অ্যাডভাইস দিতে পারে। সেই মানুষটা আপনার কোনো বন্ধু বান্ধব হতে পারে, কোনো সেম প্রফেশনসের মানুষ হতে পারে, অথবা আপনি কিন্তু পারলে অ্যাস্ট্রোলজার বা ট্যারট কার্ড রিডার যে কোনো মানুষের থেকে কিন্তু আপনি পরামর্শ নিতে পারেন, যে এবং এই আপনার পরিস্থিতিটাকে বুঝে উনি যে পরামর্শটা আপনাকে দেবে সেই রকম অনুযায়ী আপনি ঠিক করে লাইফে এগিয়ে চলুন। এটাই ছিল আপনার ডিভাইন গাইডেন্স। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে। থ্যাংক ইউ সো মাচ। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। টেক কেয়ার, বাই বাই।